নমস্কার। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্দ চতুর্থ অধ্যায় নারদের প্রতি দক্ষের শাপ। সুখ কহে শোন পরীক্ষিত নৃপবর, কি করিলা প্রজাপতি দক্ষ অতঃপর। পঞ্চজন তনয়ারে করিয়া গ্রহণ, তার গর্ভে জন্ম দিলা অযুত নন্দন। অযুত তনয় সেই হর্ষজ্য নামেতে, পিতৃআজ্ঞা লয়ে যায় পশ্চিম পানিতে। সিন্ধু সমুদ্রতে যথা হইল মিলন, সে স্থানেতে তপমগ্ন সিদ্ধ মুনিগণ। নারায়ণ শরণামে পুণ্যতীর্থস্থান, তার পুত জলে তারা করিলে স্নান। সেই পুণ্যতীর্থে স্থান করিবার ফলে, রাগদ্বেষ মলশূন্য হইল সকলে। পিতৃআজ্ঞা অনুসারে পুত্রলাভ তরে, কঠোর তপস্যা তারা আচরণ করে। হেনকালে একদিন নারদ আসিয়া, কহিলেন হিতবাণী সবে সম্বোধিয়া। প্রজার পালক বট হে হর্ষজ্যগণ, পৃথিবীর অন্ত কিবা করণী দর্শন। রয়েছে একটি রাজ্য এই তো ধরাতে, একটি পুরুষ শুধু বিদ্যমান জাতে। গর্ত এক আছে নাহি জানো তত্ত্ব তার, পড়িলে যাহাতে কেহ নাহি ফিরে আর। আছয় রমণী এক বিবিধ রূপিণী, পুরুষ আছে ভ্রষ্টা যাহার কামিনী। আছে এক নদী দুই দিকে প্রবাহিত, বস্তু পঞ্চবিংশতিতে গৃহ বিনির্মিত। সুমধুর ধ্বনিকারী হংস এক আছে, আর এক বস্তু আছে শুনো মোর কাছে। সেই বস্তু বিনির্মিত বজ্র আর খুরে, স্বয়ং ভ্রমণ তাহা করে ঘুরে ঘুরে। করণী তোমরা এর কিছু দর্শন, কেমনে পিতার আজ্ঞা করিবে পালন। নারদের বাক্য শুনি দক্ষ সুতগণ, মনে মনে করে তার অর্থ বিবেচন। জীব নামে আদিহীন যে লিঙ্গ শরীর, তাহাই রূপক বটে এই পৃথিবীর। না জানিয়া অন্ত তার কার্যে কিবা ফল, বিশ্বরাজ্যে নারায়ণ পুরুষ কেবল। পরব্রহ্ম রূপ গর্তে হইলে পতন, তাহা হতে নাহি হয় পুনরাগমন। রজস্তম গুণাশ্রিত বুদ্ধিমানবীর, অসতী পত্নীর মত নিদান মোহে। মায়া নামে নদী তার দুই দিকে ধারা, কোন দিকে জীব তার না পায় কিনারা। তত্ত্ব পঞ্চবিংশতির পুরুষ আশ্রয়, ঈশ্বর দর্শক শাস্ত্র কলহংস হয়। ক্ষুরধার কালচক্র অশনির প্রায়, বিশ্ব আকর্ষিয়া নিজে দ্রুতগতি ধায়। শস্ত্রই পিতার তুল্য উপদেশ দিতে, নিষেধ করিছে এই কর্মে চড়াইতে। এত ভাবি প্রজা সৃষ্টি বাসনাতে জিয়া, দক্ষ পুত্রগণ ভাবে মুক্তির লাগিয়া। চিরতরে সেই পথে করিল গমন, যাহাতে না হয় আর পুনরাগমন। নিশ্চিত হইয়া তবে হর্ষজ্য সকল, প্রদক্ষিণী নারদের লভে বহু ফল। বিনা যন্ত্রে নানাস্বর করি প্রবর্তন, হরিনামে গিয়ে ঋষি করে বিচরণ। এই বার্তা শুনি তবে দক্ষ প্রজাপতি, শোকেতে বিহ্বল তিনি হইলেন অতি। সুপুত্র সত্ত্বেও তার দুঃখ অতিশয়, কি আছে বক্তব্য আর কুপুত্র বিষয়। শোক ভুলি গর্ভে শেষে শ্রী পাঞ্জনজনীর, জন্মদান করিলেন সহস্র কবীর। সবলাস্য নামে সেই সহস্রনন্দন, হর্ষজ্য গণের পন্থা করিল গ্রহণ। নারায়ণ সরোবরে হয়ে উপনীত, অগ্র সকল যেথা তপে ছিল রত। তীর্থজল স্পর্শমাত্র রাগদ্বেষ মল, দূরীভূত হয়ে মন হইল নির্মল। মন্ত্রজপ করি তারা তপে রত হয়, যতদিন যায় তো কঠোর নিশ্চয়। প্রথমেতে জল ও ধৌ পড়তে পবন, ভক্ষণ করিয়া করে বিষ্ণু আরাধন। নারায়ণে নমস্কার সত্যগুণাশ্রয়, পরম পুরুষ যিনি শুদ্ধ অতিশয়। হেনকালে ব্রহ্মাসুত নারদ সুমতি, উপনীত হয়ে বলে কটুবাক্য অতি। নারদ বলিল শুন দক্ষ সুতগণ, অগ্রজগণের মতো করো আচরণ। সংসার তেজিয়া ভজ শ্রীহরিচরণ, তাহাতে লভিবে মুক্তি মোক্ষের কারণ। নারদের উপদেশ লোভী অতঃপর, নির্ববাণীর পথে চারা চলিল সত্তর। এদিকেতে দক্ষ হেরি নানা অমঙ্গল, নিজ পুত্র লাগি মন হইল চঞ্চল। অতঃপর শুনিবার্তা নারদের মুখে,
হইলেন অভিভূত শোকে আর দুঃখে। রুষিয়া নারদ প্রতি কহিলা বচন, সাধু বেশে কর তুমি শ্রীহরি ভজন। কিন্তু হেরি অসাধুর ভাব তব মনে, আমার অনিষ্ট কর সেই সে কারণে। না করে বিষয় ভোগ মোর পুত্রগণ, ভোগ না হইলে নহে নিবৃত্তি কখন। সেই মোর পুত্রগণে মিথ্যা উপদেশে, বৈরাগ্যের পথে তুমি চালাইলে শেষে। মোরে দুঃখ দিয়া তব যে হইল পাপ, তার লাগি দি তোমা এই অভিশাপ। স্থির হয়ে কোথা তুমি থাকিতে নারিবে, ত্রিলোকের মাঝে শুধু ভ্রমণ করিবে। দেবর্ষি নারদ তাহে তথাস্তু বলিয়া, চলিলেন দক্ষ সাপ শিরেতে ধরিয়া। নারদ সামর্থ্য ছিল প্রতিশাপ দানে, কিছু না বলিল তবু সাধুতার গুণে। সুবোধ ব্যাসের বাণী অন্তরে স্মরিয়া, দক্ষের সাপের কথা কহে বিস্তারিয়া। ইতি নারদের প্রতি দক্ষের সাপ সমাপ্ত। ধন্যবাদ।